নবীজি বলেন সাহাবীদেরকে সম্বোধন করে, সাহাবারা শোনো, পৃথিবীতে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন আল্লাহ পাক প্রত্যেকটা বাচ্চার জন্মের সময় একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ফেরেশতার কাজ হলো ওই লোকটাকে ভালো এবং মঙ্গল কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। নবীজি সাথে সাথে কথাও বললেন, পৃথিবীতে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় প্রত্যেকটা বাচ্চার জন্মের সময় আল্লাহ পাক তার সাথে একজন শয়তানকেও নিযুক্ত করে দেন। শয়তানের কাজ হলো ওই লোকটাকে অন্যায় এবং অশ্লীল কাজের মধ্যে লাগায় রাখবে। শয়তান তাকে ভালো কাজ করতে দেবে না। হযরতে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রসূল, প্রত্যেকটা বাচ্চার জন্মের সময় কি আল্লাহ পাক এমন করেন নাকি কেউ বাদ আছেন? নবীজি বললেন, কেউ বাদ নেই। হযরতে সাহাবায়ে কেরাম সাহস করে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রসূল, কাউকে যেহেতু বাদ দিলেন না, তাহলে কি আপনার জন্মের সময়ও কি আল্লাহ পাক এই কাজটি করেছেন? নবীজি বলেন, হ্যাঁ, আমার জন্মের সময়ও আল্লাহ পাক আমার সাথে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, সাথে সাথে একজন শয়তানকেও নিযুক্ত করে দিয়েছেন। হযরতে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, যেমনটি আমরাও আশ্চর্য হন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে আশ্বস্ত করলেন, সাহাবারা শোনো, আসলামা, আমার জন্মের সময় আল্লাহ পাক যেই শয়তানটাকে নিযুক্ত করে দিয়েছেন ওই শয়তানটা মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। এখন নবীর সংস্পর্শে আসার পরেও শয়তান পর্যন্ত মুসলমান হইতে বাধ্য হয়। সকলেই বলে আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, আমাদের জন্মের সময় সম্ভবত আল্লাহ পাক শয়তান নিযুক্ত করে দেন নাই, কি বলেন আপনারা? কি বলেন? দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমাদের জন্মের সময় আল্লাহ পাক যেই শয়তানটাকে নিযুক্ত করে দিয়েছেন ওইটা কি মুসলমান হইছে? মুসলমান হইছে? ওইটা কিন্তু মুসলমান হয় নাই। নাকি ওটাকে আবার বাড়িতে রেখে আমি একা একা এখানে আসছি, না আমার সঙ্গেই আছে? আওয়াজ দিয়ে বলুন। আমাদের সাথেই আছে। এই জন্য অল্প সময়ের জন্য আমরা যারা এখানে বসতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন, শয়তানটাকে পরাভূত করে দিয়েছেন। এই জন্য আমরা মনোযোগ সহকারে প্যান্ডেলের নিচে ওয়াজ নসিহত শুনবার উদ্দেশ্যে বসতে পেরেছি। জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা ওদের শয়তানটাকে পরাভূত করতে পারে নাই। এই জন্য শয়তান ওদেরকে আড্ডায় লাগায় রাখছে। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন সব ভাইদেরকেও বুঝবার আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমরা যারা এই সাইডে দাঁড়িয়ে আছি, একটু মেহেরবানি করে প্যান্ডেলের নিচে বসলে ভালো হয়, অসুন্দর দেখা যায়। মনোযোগ সহকারে নসিহত শুনব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলেই বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, প্রত্যেকটা মানুষের জন্মের সময় আল্লাহ পাক একটা করে শয়তান নিযুক্ত করে দিয়েছেন। আমরা যারা বসে আছি, যদিও অল্প সময়ের জন্য পরাভূত করতে পেরেছি, কিন্তু ওই শয়তানটা কিন্তু বর্তমান সময়ে মহা বিপদে আছে। এবং আশপাশে যারা দাঁড়িয়ে আছি তাদের জন্মের সময় নিযুক্ত করা শয়তানটাও মহা বিপদে আছে। বলে, কেন হুজুর বিপদে? কেন বিপদে? এই জন্য আছে,
আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের যে আয়াতটি তেলাওয়াত করেছি, আমাদের মহানবী, বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, যে হাদিস আপনাদের সামনে পেশ করেছি, ওই আয়াত এবং হাদিসের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ আমরা যেহেতু আরবি ভাষাভাষী নই, এই জন্য অনেকেরই হয়তো বা জানা নেই। কিন্তু ওই শয়তানটা কিন্তু মহা পণ্ডিত। শয়তান বুঝতে পেরেছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি, এ আয়াত এবং হাদিসের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ শয়তানের ভালো করেই জানা আছে। এই জন্য শয়তান মহা বিপদে আছে যে এই আয়াত এবং হাদিসের উপর কেউ যদি মনোযোগ সহকারে নসিহত শ্রবণ করে, আমল শুরু করে দেয়, শয়তান ভাবতেছে আর একজন মানুষকেও জাহান্নামের আগুনে নিতে পারবো না, সবগুলো মানুষকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায়া দিবেন। এই জন্য শয়তান মহা বিপদে আছে। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে যদি আল্লাহর কোনো বান্দা এখন নিয়ত করে যে আল্লাহর নবী হাদিসের ভিতরে যেই কথাগুলো বলছেন আমি আমার জীবনে ফিট করব, তো খোদার কসম শয়তান আপনাকে আর জাহান্নামের আগুনে নিতে পারবে না, আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায়া দিবেন ইনশাআল্লাহ। কিন্তু মনোযোগ নষ্ট করে দেওয়ার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে। এই জন্য মনোযোগ নষ্ট করতে দেওয়া যাবে না। রাত 10টা পেরিয়ে গেছে, অনেকেরই ঘুম আসছে। আপনারা কেউ ঘুমাচ্ছেন নাকি? আবার কারা কারা ঘুমাচ্ছেন হাত ওঠান। দেখছেন মনোযোগ আছে কি নাই? মনোযোগ আছে, একটু যাচাই করলাম। অনেক ভাইরাই তো বসে আছেন, আসলে মনোযোগটা ঠিক আছে কি নাই একটু যাচাই করে দেখি। আসলে বলুন তো, তারা কি আসলে ঘুমাচ্ছেন? আওয়াজ দিয়ে কথা বলুন। ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন না, কিন্তু বুঝে নাই। আমি যেই কথাগুলো বললাম এই কথা বুঝে নাই, হাত উঠাইতে বলছি, বাস হাত উঠাইয়া দিচ্ছে। আসলে মনোযোগটা তাদের নেই। আবার একটু যাচাই করি, কারা কারা ঘুমাচ্ছেন হাত ওঠান। তারপরও 2-4 জন হাত উঠেছে, এদেরও মনোযোগ এখনো ঠিক হয় নাই। আমার বাবাজিরা বসে রইলাম, কথা বুঝলাম না তো আমল করব কি করে? কথা বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। তো মনোযোগ সহকারে না শুনলে তো কথা বুঝে আসবে না। তারপর একটু যাচাই করি, কারা কারা ঘুমাচ্ছেন হাত উঠান। এই এখন মনোযোগটা ঠিক আছে। এই মনোযোগ যেন ঠিক থাকে। জন্মের সময় নিযুক্ত করা শয়তানটা মনোযোগ নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য মাঝে মধ্যে আমি একটু যাচাই করব মনোযোগটা ঠিক আছে কিনা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ নষ্ট করার আলামত, লক্ষণ তাও আমি বলে দিচ্ছি। মনোযোগ নষ্ট করার লক্ষণ হলো যতক্ষণ নসিহত শুনব, যদি কেউ ডানে তাকান অথবা বামে তাকান অথবা পিছনে তাকান, ধরে নেব জন্মের সময় নিযুক্ত করা শয়তানটা আপনার পিছনে লাগছে, মনোযোগটা নষ্ট করে দিয়েছে। উদাহরণস্বরূপ মনে করুন, গাড়ির ড্রাইভার যখন গাড়ি ড্রাইভ করেন, কতক্ষণ পর পর যদি ডানে তাকায়, আবার বামে তাকায়, আবার পিছনে তাকায় গাড়ি চালায়, বলুন তো সেই গাড়িটা রাস্তায় থাকবে না খাদে পড়বে? খাদে পড়বে। খাদে পড়লে তো সমস্যা নাই, আবার 8-10 জন ধরে উঠায়া আবার গাড়ি নিয়ে ড্রাইভার সাহেব গন্তব্যে পৌঁছতে পারবে তো নাকি? নাকি খাদে পড়লে গাড়িও ভাঙবে, যাত্রীও ধ্বংস হবে। কথাটা ঠিক কিনা? এই জন্য মনোযোগ ছাড়া যদি ওয়াজ শুনুন, তাহলে এই ওয়াজ কিন্তু আপনার সাথে অ্যাক্সিডেন্ট করবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, সকলেই বলি আমিন।
আপনাদেরকে আলোচনার শুরুতে আরেকটা প্রশ্ন করতে চাই, আপনারা কি জান্নাতে যাইতে চান? সবাই বুঝে শুনে কথা বলতে হবে। সকলেই কি জান্নাতে যাইতে চাই? কারা কারা জান্নাতে যাইতে চাই হাত উঠাই, একটু নাড়া দিই। সকলে বলে আল্লাহ তুমি আমাদের হাতকে জান্নাতের জন্য কবুল করো। সকলেই বলে আল্লাহ আমাদেরকে তোমার জান্নাতের জন্য কবুল করো। সকলেই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব খন্দকার আবু আসমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলকে আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা, সংসদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। শুভেচ্ছা স্বাগতম খন্দকার আবু আসমানকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনার মূল্যবান সময় ব্যয় করে আমরা আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাহফিল আমাদের সকলের প্রিয় নেতা জনাব খন্দকার আবু আশফাক সাহেব এসে গেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, বলতেছিলাম আমরা কি সকলেই জান্নাতে যাইতে চাই? আপনাদের মনোযোগটা ঠিক নাই, এদিক সেদিক হয়ে গেছে। আমি মনোযোগ নষ্ট হওয়ার লক্ষণ বলেছিলাম, ডানে বামে পিছনে তাকানো যাবে না। আমরা কেউ তাকাবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। তা আসলে আমাদের সকলেরই কাম্য আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেন। কেউ জাহান্নামে যাইতে চায় না। তো আপনারা জান্নাতে যাইতে চাইলেন, জিজ্ঞেস করলাম কারা কারা জান্নাতে যাইতে চান, হাত উঠাইলেন। এবার একটু যাচাই করি আমাদের জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে হাত ওঠানোটা ঠিক আছে কিনা, একটু যাচাই করি। তাহলে এবার একটা উদাহরণ শুনুন। এক স্কুলের ছাত্র অসুস্থ হয়ে গেল, চিকিৎসার জন্য বড় মাপের একজন বিশেষজ্ঞ ডাক্তারের খুঁজে বের হয়েছে। তো যেই রোগ হয়েছে ওই রোগের বিশেষজ্ঞ ভালো মাপের একজন ডাক্তারের সন্ধান সে পেয়ে গেছে। হাসপাতালে গেলেন, যিনি সিরিয়াল দেন তার কাছে গিয়া বললেন আমি ওই ডাক্তারকে দেখাবো, আমার নামটা লিখে রাখুন, আমার একটা সিরিয়াল দেন। তো যিনি সিরিয়াল দেন তিনি বললেন বড় মাপের বিশেষজ্ঞ ডাক্তার তো রোগীর সংখ্যা অনেক বেশি, 15 দিন পর্যন্ত কোনো সিরিয়াল নাই। যদি দেখাইতে হয় তাহলে 16তম দিবসে আপনাকে আসতে হবে। ওই ছাত্র নিরুপায় হয়ে নিজের নামটা লেখায় আসলেন, 16তম দিবসেই দেখাবো। তো 15 দিন শেষ হয়ে গেল। 16তম দিবসে ওই ছাত্র নির্দিষ্ট হাসপাতালে গিয়ে ওই ডাক্তারের রুমে গিয়ে সালাম দিল। এরপরে রোগের কথা অল্প সময়ের মধ্যেই বলে ফেলল। তো ডাক্তার সাহেব তেমন একটা সময় দিলেন না, 1-1.5 মিনিট 2 মিনিট সময়ের মধ্যেই ডাক্তার সাহেব রোগের কথা শুনে একটা প্রেসক্রিপশন লিখে দিলেন, ছাত্রের হাতে তুলে দিলেন আর বললেন যথার্থভাবে ঔষধগুলো যদি সেবন করো আশা করা যায় আল্লাহ পাক তোমার রোগটাকে ভালো করে দেবেন। ওই ছাত্র আসার সময় তার কাছ থেকে ডাক্তার সাহেব 2000 টাকা ভিজিট রেখে দিলেন। ওই ছাত্র যখন হাসপাতাল থেকে বের হলো তো রোগের সংখ্যাও আনুমানিক
ধারণা করলো 50 জনের কম হবে না। তো 50 জন রোগীর কাছ থেকে যদি 2000 টাকা করে ভিজিট নেন, তাহলে বলুন তো 50 জনের কাছ থেকে ভিজিটের পরিমাণ কত টাকা হবে? আওয়াজ হয় নাই। যদি 1 থেকে 1.5-2 মিনিট দেখেন, তাহলে 50 জন রোগীকে দেখতে 2 মিনিট সময় যদি এক একজনের পেছনে ব্যয় হয়, তাহলে 100 মিনিট লাগবে। তো এই ছাত্র হিসাব করলো 100 মিনিটেই 1 লক্ষ টাকা উপার্জন। অতএব আমাকে বড় মাপের একজন বিশেষজ্ঞ ডাক্তার হইতে হবে। তাহলে আর বিদেশেও যাওয়া লাগবে না, প্রবাসের জীবন অনেক কঠিন কষ্টের, তাও করা লাগবে না, কৃষি খামার করা লাগবে না। আমি যদি বড় মাপের একজন বিশেষজ্ঞ ডাক্তার হইতে পারি, তাহলে আমার উপার্জনটা ভালো হবে। 1 লক্ষ টাকার উপার্জনের লোভে পড়ে ওই ছাত্র বড় মাপের বিশেষজ্ঞ ডাক্তার হইতে চাইল। বাড়ির দিকে যাচ্ছে, প্রতিমধ্যেই তার স্যারের সাথে দেখা হলো। এবার স্যার ওই ছাত্রকে জিজ্ঞেস করলেন, বাবা গিয়েছিল কোথায়? ছাত্র বলে, স্যার অসুস্থ তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, দেখিয়ে আসলাম। এবার স্যার ছাত্রকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি যে লেখাপড়া করো উদ্দেশ্যটা কি? ওই ছাত্র জবাব দিতে আর কোনো কাল বিলম্ব না করে সাথে সাথেই বলে দিল, স্যার দোয়া করবেন আমি যেন একজন বড় মাপের বিশেষজ্ঞ ডাক্তার হইতে পারি। এই কথা শুনে স্যার ছাত্রকে কিছু মূল্যবান নসিহত করলেন। বললেন, বাবা যদি তোমার ডাক্তার হইতে হয় তাহলে বহুত লেখাপড়া করতে হবে, কারণ মেডিকেল সায়েন্সের ভর্তি পরীক্ষা অনেক কঠিন হয়। A+ পাওয়া লক্ষ লক্ষ ছাত্র, গোল্ডেন A+ পাওয়া লক্ষ লক্ষ ছাত্র মেডিকেল সায়েন্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বাদ পড়ে যায়। কারণ সরকারিভাবে টিকে মাত্র 3 থেকে 3,500। সরকারিভাবে টিকলেই তোমার পক্ষে ডাক্তার হওয়া সম্ভব হবে, কারণ প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে তোমার বাবার পক্ষে তোমাকে ডাক্তার বানানো আদৌ সম্ভব হবে না, কারণ তোমার বাবার আর্থিক অবস্থা তেমনটা ভালো না। প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে একজন ছেলেকে ডাক্তার বানিয়ে বের করতে বাবার গুনতে হয় 70 থেকে 80 লক্ষ টাকা। অতএব বাবা খুব ভালো করে লেখাপড়া করবে। নসিহতটা কেমন হইল? কোনো আওয়াজ নাই। নসিহতটা কেমন হইল? ভালো হলো। এবার ওই ছাত্র বলে কি, স্যার দুঃখিত, আপনি আমাকে বললেন খুব ভালো করে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। স্যার সমস্যা হলো আমার তো লেখাপড়া করতে একদম মনে চায় না। ছাত্রের লেখাপড়া করতে মনে চায় না, বই নিয়ে বসতে ছাত্রের মনে চায় না। ছাত্র বলে, স্যার শুধু টাচ মোবাইল নিয়ে সারা রাত গেমস খেলতে মনে চায়। আমি তো তাই করি স্যার, সারা রাত টাচ মোবাইল দিয়ে শুধু গেমস খেলি। আপনাদের এলাকায় স্কুলের ছাত্রদের মনে হয় টাচ মোবাইল হাতে নাই, আছে? সারা রাত কি যেন মোবাইলে দেখে, ও জানে, আল্লাহই জানে। ওই ছাত্র বলে, স্যার পড়তে মনে চায় না, টাচ মোবাইলে সারা রাত গেমস খেলতে মনে চায়। এবার বলুন তো, ওই ছাত্র যদি একটা তসবিহ নিয়ে সকালে 1000 বার, সন্ধ্যাবেলা 1000 বার জপতে থাকে, আল্লাহ তুমি আমাকে বড় মাপের বিশেষজ্ঞ ডাক্তার বানিয়ে দিও, আল্লাহ তুমি আমাকে বড় মাপের বিশেষজ্ঞ ডাক্তার বানিয়ে দিও, আল্লাহ তুমি আমাকে বড় মাপের বিশেষজ্ঞ ডাক্তার বানিয়ে দিও, এইভাবে জপতে জপতে 5-6 মাস পর হঠাৎ করে ওই ছাত্র দেখবে বড় মাপের বিশেষজ্ঞ ডাক্তার হয়ে গেছে, তাই না? আওয়াজটা তেমন ভালো হয় নাই। কারো ধারণা হইতেও পারে, আবার জপতে জপতে যদি ডাক্তার হইতেও তো পারে। এমন ডাক্তার হইতে মনে চাইলেই কি ডাক্তার হওয়া যায় লেখাপড়া করা ছাড়া? আমার ভাইয়েরা, বন্ধুরা, ছাত্রের 1 লক্ষ টাকা 100 মিনিটে উপার্জনের লোভে পড়ে বিশেষজ্ঞ ডাক্তার হইতে মনে চাইল, কিন্তু পড়তে মনে চায় না।
না পড়লে যেমনিভাবে কোনো ডাক্তার হওয়া যায় না। আমার নবী বলেন, এই যে হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি, আমার নবী বলেন, ও উম্মতেরা শোনো, তুমি যদি 5টা গুণ অর্জন করতে পারো। কয় গুণ? আওয়াজ দিয়ে বলুন। তুমি যদি 5টা গুণ অর্জন করতে পারো, 5 গুণে গুণী হইতে পারো, তাহলে তোমার জান্নাতে যাইতে চাওয়া লাগবে না। কিয়ামতের ময়দানে স্বয়ং জান্নাতটা তোমার জন্য আসক্ত হবে, পাগল পরা হবে, তোমাকে নেওয়ার জন্য জান্নাত অস্থির হয়ে পড়বে। বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতকে নিজেদের প্রতি আসক্ত করার জন্য, পাগল বানাবার জন্য নবী কয় আমলের কথা বলছেন? 5টা আমল। নবী বলেন, তুমি যদি 5টা গুণ অর্জন করতে পারো, তাহলে তোমার জান্নাতে যাইতে চাওয়া লাগবে না। কিয়ামতের ময়দানে জান্নাত তোমার জন্য আসক্ত হবে, পাগল পরা হবে। এবার আমি আপনাদের সামনে এক একটা করে আমলের কথা বলবো, খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর নিয়ত করবেন ওই 5টা গুণ আমার ভিতরে ফিট করব। আজ থেকে যদি আমি আমার মৃত্যু পর্যন্ত এই 5 গুণের উপরে অটল থাকতে পারি, চেষ্টা করতে পারি, আমল করতে পারি, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেছেন? জীবনে একটা, অর্ধেক, 1/4, কোনো অংশই নয়। আমার নবী কোনো দিন মিথ্যা কথা বলেন নাই। সেই মহানবী, বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী বলেন, তুমি যদি 5টা কাজ করতে পারো, কিয়ামতের ময়দানে জান্নাত তোমার জন্য আসক্ত হবে, জান্নাত তোমাকে নেওয়ার জন্য পাগল পরা হয়ে যাবে। এবার আমি আপনাদের সামনে এক একটা করে আমলের কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। ইনশাআল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমলের কথা শোনার পরে আপনাকে আমি জিজ্ঞেস করব, কাজটা তো করতে পারবো? তখন আপনারা যদি মনে মনে বলেন, হুজুর এই কাজটা তো অনেক কঠিন কাজ, এটা করা সম্ভব নয়, এই আমল সম্ভব নয়, এমনটা যদি আপনার মনের অবস্থা হয়, তাহলে আপনি ধরে নেবেন আপনিও ওই ছাত্রের মতো, যেই ছাত্রের 1 লক্ষ টাকা 100 মিনিটে উপার্জনের লোভে পড়ে বড় মাপের বিশেষজ্ঞ ডাক্তার হইতে মনে চায়, কিন্তু লেখাপড়া করতে মনে চায় না। লেখাপড়া না করলে যেমনিভাবে ডাক্তার হওয়া যায় না, ঠিক তদ্রূপভাবে ওই আমল না করলে মাহফিলে আসার পরে 2টা হাত উঠায়া আল্লাহকে দেখায় দিলেও আল্লাহ পাক জান্নাত দিবেন না, যতক্ষণ পর্যন্ত না ওই আমলগুলো না করব। নাকি হাত উঠাইলেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন? তাহলে আপনারা কিন্তু সবাই হাত উঠাইছেন জান্নাতে যাওয়ার জন্য, তার অর্থ হলো আপনারা সকলেই 5টা আমল করবেন, নিয়মিত করবেন, এরপরে জান্নাতে যাইবেন। এখন কথা হলো, আপনারা যদি মনের অবস্থা এমন হয় যে এই আমলগুলো করতে মন চায় না, এমন যদি হয়, তাহলে ধরে নেবেন আপনিও ওই ছাত্রের মতো হইলেন, যেই ছাত্রের বড় মাপের বিশেষজ্ঞ ডাক্তার হইতে মনে চায়, পড়তে মনে চায় না, না পড়লে যেমনিভাবে ডাক্তার হওয়া যায় না। মাহফিলে আসার পরে হাত উঠাইলেই আল্লাহ পাক জান্নাত দিবেন না, যতক্ষণ পর্যন্ত না এই 5টা আমল না করা হবে। বুঝতে পেরেছি? এবার কারা কারা ঘুমাচ্ছেন হাত উঠান। ওই দেখেন 2-4 জন এখনো মনোযোগী আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এবার তাহলে আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে 5টি আমলের কথা বলবো, মনোযোগ সহকারে মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন। নবীজি বলেন, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে 5 গুণে গুণী মানুষের জন্য জান্নাত আসক্ত হবে, পাগল পরা হবে। তার মধ্যে প্রথম গুণের নাম, প্রথম শ্রেণীর নাম, প্রথম আমলের নাম নবী বলেন তালিল কোরআন। দুনিয়াতে যারা নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত করে। বলুন প্রথম আমলের নাম কি? কোরআন শরীফের তেলাওয়াত। সবাই আওয়াজ দিয়ে বলুন প্রথম আমলের নাম।
আরো জোরে বলুন। এবার নিজের মনের সাথে একটু বোঝাপড়া করেন, নিজের মনকে জিজ্ঞেস করুন, নিজের নাম ধরে জিজ্ঞেস করুন, ও আব্দুল করিম তুমি কি কোরআন শরীফের তেলাওয়াত জানো? ও হালিমা খাতুন, ও ফাতিমা খাতুন, তুমিও নিজের নাম ধরে জিজ্ঞেস করো, ওগো হালিমা খাতুন তুমি কি কোরআন শরীফের তেলাওয়াত জানো? যেমন আমার নাম জাহিদুল ইসলাম, আমি আমাকে জিজ্ঞেস করলাম, ও জাহিদ তুমি কি কোরআন শরীফের তেলাওয়াত জানো? দেখেন তো সবাই নিজেরটা নিজে একটু জিজ্ঞেস করে দেখেন উত্তরটা কি আসে। উত্তর যদি আসে না 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 আব্দুল করিম তুমি তো কোরআন শরীফের তেলাওয়াত শেখো নাই, ও হালিমা খাতুন না 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 তুমি তো কোরআন শরীফের তেলাওয়াত শেখো নাই, তাহলে এবার আবার নিজেকে প্রশ্ন করুন, ও আব্দুল করিম তাহলে তোমার করণীয় কি? বলেন করণীয় কি? আওয়াজ দিয়া বলুন। এখন করণীয় হলো কোরআন শরীফ শিখতে হবে। দুঃখ পরিতাপের বিষয় আমাদের অনেকেরই কোরআন শরীফের তেলাওয়াত জানা নাই, কোরআন শরীফের তেলাওয়াত শিখি নাই। তাহলে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তাহলে কোরআন শরীফ শিখতে হবে, কি বলেন? কোরআন শরীফের তেলাওয়াত শিখতে হবে নাকি? তো মনের সাথে একটু বোঝাপড়া করুন তো, শিখতে পারবে কি পারবে না যে জিজ্ঞেস করুন তো, কোরআন শরীফ তেলাওয়াত তুমি শিখতে পারবে কি পারবে না একটু জিজ্ঞেস করুন মনের সাথে, দেখেন কি বলে। নিজের মনের ব্যাপারে নিজেই ভালো বুঝেন। এবার যদি অবস্থাটা এমন হয় না 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 কোরআন শরীফের তেলাওয়াত শেখার কাজ সম্ভব নয়, এমন যদি হয় মনের অবস্থা, তাহলে আপনি আবার তাকেই নিজেকেই জিজ্ঞেস করুন, তাহলে তো তুমি ওই ছাত্রের মতোই হয়ে গেলা, যে এই ছাত্রের 1 লক্ষ টাকা উপার্জনের লোভে নিজেকে বড় মাপের বিশেষজ্ঞ ডাক্তার বানাইতে মনে চায়, ডাক্তার হইতে মনে চায়। লেখাপড়া না করলে যেমনিভাবে ডাক্তার হওয়া যায় না, মাহফিলে আসার পরেই হাত উঠাইলেই আল্লাহ পাক জান্নাত দিবেন না, যতক্ষণ পর্যন্ত না সহি শুদ্ধ করে কোরআনুল কারীমের তেলাওয়াত না শিখবা বাবাজিরা। তাহলে আমার হাত উঠানো ঠিক আছে কিনা? আমি প্রথমেই এই একটা উদাহরণ টানলাম, আমার জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে হাত ওঠানো ঠিক আছে কিনা, তাহলে যাচাই হয়ে গেল। যার যার বিষয়ে সেই বুঝতে পেরেছি আমার হাত ওঠানো জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে আসলেই ঠিক আছে নাকি এমনিই উঠাইলাম। যদি দিলের অবস্থা এমন হয় অবশ্যই কোরআন শরীফের তেলাওয়াত শিখব, তাহলে আবার প্রশ্ন করুন কয়দিন পর শিখব, কবে শেখার কাজ শুরু করব, কতদিন পর? এই শীতের মৌসুম গেলে তারপর। এখন কৃষক ভাইদের কৃষি খামারের কাজ চলছে, সবজি উঠাইতে হয়, বলে এই সবজির মৌসুমটা চলে গেলে তারপরে ফারাক হব, তারপরে কোরআন শরীফের তেলাওয়াত শেখার কাজ করব, এমন যদি তাই হয় তাহলে আপনি আবার প্রশ্ন করুন, ও আব্দুল করিম হালিমা খাতুন কি নিশ্চয়তা আছে তুমি আজকের রাতটা তুমি বেঁচে থাকবে, আগামীকাল বাঁচবে? কি নিশ্চয়তা আছে? কোনো ধরনের নিশ্চয়তা কেউ দিতে পারবে না, 1 মিনিটের ভরসা নাই। আমার মুহতারাম দোস্ত, এখন যদি পাক্কাভাবে পরিপূর্ণভাবে নিয়ত করতে পারেন আগামীকাল সকাল থেকে কোরআন শরীফের তেলাওয়াত শিখার কাজ শুরু করব, আর এই ফাঁকেই যদি আল্লাহ পাক নিয়ে যান, তাহলে আমি বলতে পারি কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাত আসক্ত হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের এলাকায় একজন মুরব্বী, বয়স হবে আনুমানিক 95 বছর। অনেক মুরব্বীরাও এখানে বসে আছেন, তারা ভাবতে পারেন হুজুর সারা বছর জীবনেও তো কোরআন শরীফ শেখার কাজ শুরু করি নাই, এখন মুখ তো ভারী হয়ে গেছে, বলি একটা বের হয় আর একটা, তাহলে কি আর এখন আমার পক্ষে কোরআন শরীফের তেলাওয়াত শেখা সম্ভব? তাহলে আমি একটা ঘটনা শোনাই। আমার এলাকায় আমি কোরআন শরীফের তেলাওয়াতের ওপর আলোচনা করেছিলাম। একজন দাদি, বয়স হবে আনুমানিক 95 বছর, সে আমার স্ত্রীর কাছে গিয়া, আমার বাসায় গিয়া বলেন, মাগো আমাকে কোরআন শরীফের তেলাওয়াত শেখাও।
আমি শোনার পরে এত আনন্দিত হইলাম। 95 বছর বয়স, স্মৃতিশক্তি ঠিক নাই, চোখের শক্তি ঠিক নাই, হাতের শক্তি দুর্বল হয়ে গেছে, পায়ের শক্তি দুর্বল হয়ে গেছে, তারপরও জান্নাতে যাওয়ার আশায় কোরআন শরীফের তেলাওয়াত শেখার কাজ শুরু করার জন্যে তোমার কাছে এসেছে। আমি অত্যন্ত আনন্দিত হলাম। 1 বছর কোরআন শরীফের তেলাওয়াত শেখার কাজ করলো। 2য় বছর যখন শুরু হইল, আমার স্ত্রী আমাকে বলে কি, এই দাদিকে আর কোরআন শরীফের তেলাওয়াত শেখাবো না। আমি বললাম ইন্না লিল্লাহ, কি বলো তুমি, কেন শেখাবা না? বলে কি, 1টা বছর আমি চেষ্টা করলাম কোরআন শরীফ শেখাবার জন্য, 1 বছরেও আলিফটা পর্যন্ত শেখাইতে পারি নাই। আলিফ শিখে নাই এখনো, বা তো দূরের কথা আলিফই শিখে নাই। আমি তখন বললাম চেষ্টা করছে তো? বলে হ্যাঁ চেষ্টা করছে। এমনিভাবে যদি চেষ্টা করতে থাকে, যদিও না পারে, চেষ্টা করতে থাকে, যদিও না পারে, চেষ্টা করতে থাকে, যদিও না পারে, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের, কোরআন শরীফের তেলাওয়াত করনেওয়ালাদের কাতারে আল্লাহ পাক উঠাবেন। ওই মায়ের জন্য, ওই দাদির জন্য জান্নাত আসক্ত হবে। কেন? চেষ্টা তো করেছে। চেষ্টা চালিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন শরীফ পাওয়ারফুল কিতাব। আসলে আমরা তো কোরআন শরীফ চিনি না, জানি না আসলে কোরআন শরীফ কেমন পাওয়ারফুল কিতাব। পরশ পাথরের নাম শুনেছি আমরা, পরশ পাথর। কারা কারা পরশ পাথরের নাম শুনছেন? অনেকেই শুনেছেন পরশ পাথর। কিন্তু পরশ পাথর এই পৃথিবীর কোনো দেশে নাই। পরশ পাথরের অস্তিত্ব পৃথিবীর কোনো দেশে নাই। পরশ পাথরের কাজ হলো, যদি ছোট্ট কোনো লোহাকে পরশ পাথরের কাছে নিয়ে ওই লোহাটাকে যদি পরশ পাথরের সাথে টাচ করা হয়, টাচ করার সাথে সাথে পরশ পাথরের পাওয়ারে লোহা থাকতে পারে না, মুহূর্তের মধ্যেই লোহা স্বর্ণে পরিণত হয়ে যায়। পরশ পাথরের এত পাওয়ার, লোহার টুকরাকে যদি পরশ পাথরের সাথে টাচ দেওয়া হয়, পরশ পাথরের পাওয়ারে লোহার অস্তিত্ব পরিবর্তন করে মুহূর্তের মধ্যেই পরশ পাথর ওই লোহাটাকে স্বর্ণে রূপান্তরিত করে দেয়। এই পরশ পাথর পৃথিবীর কোনো দেশে নাই। যদি থাকতো, ওই দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হইতো। কারণ দেশের সব লোহাগুলো একত্রিত করে পরশ পাথর দিয়ে শুধু টাচ দিয়া মুহূর্তের মধ্যেই টনে টনে লোহা স্বর্ণ বানায় ফেলতো। যেই দেশে লোহার স্বর্ণের পরিমাণ বেশি, ওই দেশ সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হয়। প্রশ্ন করতে পারেন, হুজুর পরশ পাথরের অস্তিত্ব নাই, তাহলে নাম আসলো কোত্থেকে? তাহলে সংক্ষিপ্তভাবে একটু ইতিহাস বলে দেই। পরশ পাথর ছিল কোথায়, গেল কোথায়, নাই কেন পৃথিবীতে? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। 2 সাইডে যদি লেখা থাকে সমস্যা হয়, 1 সাইডে লেখা নিয়ে আসবেন। বয়ান বন্ধ করে পড়তেই 2 সাইড পড়া শেষমেশ সারাংশ পাইলাম। আমাদের আজকের প্রধান বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ তাআলা রাস্তায় আসতেছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে ভাই, যেহেতু রাস্তায় আসবেই। বাড়িতে তো আর নাই যে বাড়ির থেকে রওনা করতেছে, তা তো আর না, আসতেছে, আসবে ইনশাল্লাহ। কিন্তু আমরা মনোযোগ সহকারে শুনবো তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার আলোচনা শুনুন। পরশ পাথরের কথা যেহেতু এসেই গেল, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একখানা পরশ পাথর দিয়েছিলেন। মুসা নবীর আপন বোন বিবাহের উপযুক্ত হয়ে গেলেন। মুসা নবী তার বোনকে বিবাহ দিবেন, এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ পাত্রের খুঁজে বের হইলেন। তো কোথাও পাচ্ছেন না। তো হঠাৎ করে মুসা নবীর
দৃষ্টিগোচর হলো মুসা নবীর উপর আল্লাহ পাক তৌরাত কিতাব নাজিল করেছিলেন। তৌরাত কিতাবের হাফেজ ছিল গুটি কয়েকজন মাত্র। তো মুসা নবী চিন্তা করলেন তৌরাত কিতাবের হাফেজের সাথে আমার বোনকে বিবাহ দিব। লোকটা খুব গরিব মানুষ, অসহায়, নিঃস্ব, কিছুই নেই। তারপরেও যেহেতু তৌরাত কিতাবের হাফেজ, এই জন্য মুসা নবী নিজের বোনকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। মুসা নবীর বোনকে গিয়ে বললেন, বোন, তোমাকে অমুক তৌরাত কিতাবের হাফেজের সাথে বিবাহ দিতে চাই। নামটা শুনলে অবাক যাইবেন, নামটা হইল কারুন। নামটা কি? কারুন কিন্তু তৌরাত কিতাবের হাফেজ ছিল। মানুষটা ছিল খুব গরিব মানুষ, অসহায়, কিছুই ছিল না। মুসা নবীর বোন বললেন, ভাইজান, কারণের সাথে বিবাহ দিবেন, অত নিঃস্ব, কিছুই নাই, অত আমাকে ভরণ পোষণ করতে পারবে না। মুসা নবী বললেন, বোন, ভরণ পোষণের চিন্তা করো না, ভরণ পোষণের ব্যবস্থা আমি করে দিব। মুসা নবীর বোন বললেন, ভাইজান, ভরণ পোষণের ব্যবস্থা যদি করে দেন তাহলে আমার বিবাহ বসতে কোনো আপত্তি নাই। এই যুবক, ওদিকে তাকাইলা কেন? বলছিলাম না লগের শয়তানটা মনোযোগ নষ্ট করে দিবে। মুসা নবীর বোন যখন রাজি হয়ে গেলেন, তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বোনকে কারণের সাথে বিবাহ দিয়ে দিলেন। যেই দিন স্বামীর গৃহে উঠায়া দিবেন নিজের বোনকে, ওই পরশ পাথরখানা বোনের হাতে তুলে দিলেন আর বললেন, যখন সংসারে অভাব দেখবে তখন ছোট্ট এক টুকরা লোহা নিয়ে পরশ পাথরের সাথে টাচ দিলেই দেখবা বোন, তোমার হাতে ওই লোহার টুকরা স্বর্ণ হয়ে গেছে। তখন মুসা নবীর বোন পরশ পাথর খানা নিয়ে স্বামীর গৃহে চলে গেলেন। কয়েকদিন যাবার পর মুসা নবীর বোন বললেন, স্বামী গো, বাজার করে নিয়ে আসেন। কয়, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, আমার হাতে কিচ্ছু নাই। মুসা নবীর বোন নির্জনে গিয়ে ছোট্ট একখানা লোহার টুকরা হাতে নিয়ে পরশ পাথরের সাথে টাচ দিলেন। টাচ দেওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যেই মুসা নবীর বোনের হাতে লোহার টুকরা স্বর্ণ হয়ে গেল। স্বামীর হাতে তুলে দিলেন। স্বামী বিক্রি করে অনেক বাজার সদাই করে নিয়ে আসছেন। কিছুদিন পর ওইটা শেষ হয়ে গেছে, আবার বললেন বাজার করে নিয়ে আসেন। কই, টাকা নাই। মুসা নবীর বোন দ্বিতীয়বার ছোট্ট একখানা লোহার টুকরা হাতে নিয়ে পরশ পাথরের সাথে টাচ দিছে। টাচ দেওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যেই পরশ পাথরের টাচে লোহার টুকরা স্বর্ণ হয়ে গেছে। স্বামী কারুনের হাতে তুলে দিলেন, বাজার করে নিয়ে আসছে অনেক। এবার কয়েকবার হওয়ার পরে কারণ তার স্ত্রীকে জিজ্ঞেস করে, যখনই প্রয়োজন হয় তখনই পরশ পাথর, তখনই তুমি আমার হাতে এক টুকরা লোহা, এক টুকরা স্বর্ণ উঠায়া দাও। তো স্বর্ণ পাও কোথায়? মুসা নবীর বোন বললেন, স্বর্ণ পাই কোথায় তা তো আপনার জানার প্রয়োজন নেই, সংসার চললেই তো হয়। কারণ বলে না, তাও বলো না, একটু বলো, বললে সমস্যাটা কি? তখন মুসা নবীর বোন তার স্বামী কারুনকে বলে দিলেন, ভাইজান আসার সময় একখানা পরশ পাথর দিয়েছিলেন, ওটার সাথে লোহার টুকরার স্পর্শ করলেই ওই পাথরের পাওয়ারে লোহার টুকরা মুহূর্তের মধ্যেই স্বর্ণ হয়ে যায়। বলে, তাই নাকি? বলে, হয়। তো দেখি তো পরশ পাথরটা কেমন। তো স্ত্রীর হাত থেকে কারণ পরশ পাথরখানা নিয়ে নিল। এবার ছোট্ট একখানা লোহার টুকরা হাতে নিয়ে কারণ পরশ পাথরের সাথে টাচ দিছে। টাচ দেওয়ার সাথে সাথেই কারণের হাতে লোহার টুকরা স্বর্ণ হয়ে গেছে। কারণ স্বর্ণের টুকরা বিক্রি করে এবার বাজার থেকে এই রকম মোটা লম্বা লোহা কিনে লইছে। মোটা লম্বা লোহা কিনে নিয়ে আসছে। বাড়িতে আনার পরে পরশ পাথর দিয়া মোটা লম্বা লোহার সাথে টাচ দিয়েছে। টাচ দেওয়ার সাথে সাথে মোটা লম্বা লোহাটা স্বর্ণ হয়ে গেছে। এবার কারণ ওইটাকে বিক্রি করে টনে 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 লোহা কেনা শুরু করছে। সমানে লোহা কিনে আর সারা দিন রাত 24 ঘন্টা পরশ পাথর দিয়া টাচ দিয়ে দিয়া লোহার বান্ডিল স্বর্ণ বানায়, স্বর্ণ বানায়, স্বর্ণ বানায়, বানাইতে বানাইতে বিশাল সম্পদের মালিক হয়ে গেছে। এবার মুসা নবী বললেন, কারণ তুমি তো সম্পদশালী হয়ে গেছো, তোমাকে জাকাত দেওয়া লাগবে। বলে, নবী গো, জাকাতের পরিমাণ কি? কত টাকার জাকাত, কত টাকা দিতে হবে? মুসা নবী বললেন, তোমার সম্পদের 1/4, 4 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দেওয়া লাগবে। কারণ কয়, খায়া না খেয়ে লোহারে স্বর্ণ বানাই,
আর 1/4 জাকাত দিয়ে দেওয়া লাগবে, এটা কি সম্ভব? তখন শয়তান কারণের ঘাড়ে সওয়ার হইল। শয়তান কয়, মুসা নবী যদি বেঁচে থাকে দেওয়াই লাগবে, পার পাওয়া যাবে না। কি করা যায়? কয় মুসা নবীকে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ। সম্পদের জাকাত দেওয়ার ভয়ে মুসা নবীকে হত্যা করার পরিকল্পনা করছে। বলে পরিকল্পনাটা কেমন একটু ভেবে চিনতে দেখুন, পরিকল্পনাটা কত সুদূর প্রসারী পরিকল্পনা। তৌরাত কিতাবের বিধান হলো, কোনো বিবাহিত পুরুষ যদি কোনো নারীর সাথে অপকর্ম করে, বিধান হইল পুরুষটাকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে করে মেরে ফেলা। এবার কারণ চিন্তা করলো যে আমার এই জাকাত যদি নাই দেওয়া লাগে, জাকাত না দেওয়ার পন্থা একটাই, মুসা নবীকে হত্যা করতে হবে। তাহলে তো একজন মহিলাকে 250 মণ স্বর্ণ দিয়ে দিলে মহিলাকে রাজি করা কোনো ব্যাপারই না। এক মহিলার কাছে গিয়া বলল, তোমাকে একটা উপহার দিব, স্বর্ণ যত চাও তোমাকে দিয়ে দিব, এই পরিমাণ স্বর্ণ দিব, তুমি নিজের জীবনে খেয়েও শেষ করতে পারবে না, 14 গোষ্ঠীও খেয়ে শেষ করতে পারবে না, তবে তোমাকে একটা মিথ্যা কথা বলতে হবে। বলে কি মিথ্যা কথাটা হলো, আমি যখন জিজ্ঞেস করব তোমাকে, মুসা নবী তোমার সাথে অপকর্ম করেছে, তুমি এই কথা স্বীকার করবা, হ্যাঁ মুসা নবী আমার সাথে অপকর্ম করেছে। নাউজুবিল্লাহ কোন না? আরো জোরে বলেন। তখন কারণ এইরকম সমাবেশ ডাকছে, লোকজনের জমায়েত করেছে, মুসা নবীকেও দাওয়াত করেছেন। মুসা নবী ষড়যন্ত্রের কথা জানেন না, মুসা নবীও আসছেন, ওই মহিলাকেও আনাইছে। এবার সব মানুষের সামনে কারণ মুসা নবীকে জিজ্ঞেস করে, নবী গো, যদি কোনো বিবাহিত পুরুষ কোনো নারীর সাথে অপকর্ম করে বিধান কি? মুসা নবী বললেন, বিধান হলো কোমর পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে তারে মেরে ফেলা। এবার কারণ মুসা নবীকে জিজ্ঞেস করে, যদি নবী করে নবীর জন্য কোনো সুযোগ সুবিধা আসেনি? নাউজুবিল্লাহ বলেন। নবীগণ বেগুনা মাসুম, নবীরা ছোট্ট গুনাও করেন না, বড় গুনাও করেন না, এটাই হইতে হবে মুসলমানের বিশ্বাস। সমস্ত নবীগণ একটা গুনাও করেন নাই, বেগুনা মাসুম সব নবী। তারপরেও যেহেতু জিজ্ঞেস করেছে, মুসা নবীর জবাব দিতেই হয়। এবার মুসা নবী বললেন, কারণ শোনো, আমার জন্য কোনো ছাড় নাই। এই কথা শোনার পর কারণ সব মানুষের সামনে বলে, ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনুন, আমার কাছে তথ্য আছে, মুসা নবী অমুক মহিলার সাথে অপকর্ম করেছে। এই মহিলা দাঁড়াও। মহিলা দাঁড়ায় গেছে। এবার সব মানুষের সামনে কারণ জিজ্ঞেস করে, শুনলাম তোমার সাথে নাকি মুসা নবী অপকর্ম করেছে? মহিলাই বলে, হ্যাঁ অপকর্ম করেছে। নাউজুবিল্লাহ। মুসা নবী এই কথা শোনার পরে অগ্নিশর্মা হয়ে গেছে, রাগ হয়ে গেছেন। এবার মুসা নবী জোরে আওয়াজ দিয়া ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, এই মহিলা, সত্য কথা বল। জোরে আওয়াজ দিয়ে যখন কথাটা জিজ্ঞেস করছে, মহিলার কম্পন সৃষ্টি হয়ে গেছে, অটোমেটিক মহিলার মুখ থেকে সত্য কথা বের হয়ে গেছে। ওই মহিলাই বলে, ভাইরা আমার শুনুন, আসলে মুসা নবীও পবিত্র, আমিও পবিত্র, বাটপার হইল কারণ আমাকে বিপুল পরিমাণ স্বর্ণের লোভ দেখায়া এখানে নিয়ে আসছে, আমাকে দিয়া মিথ্যা কথা বলাইছে। আসলে আমিও পবিত্র, মুসা নবীও পবিত্র, বাটপার হইল কারণ মুসা নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। যদি মুসা নবীকে হত্যা করা যায় তাহলে আর জাকাত দেওয়া লাগবে না, কারণের সম্পদ বেঁচে যাবে। এই জন্য কারণ মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই কথা শোনার পরে মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এবার কারণের বিচারটা তুমি করো। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, নবী টেনশন করো না, জমিনটাকে তোমার অনুগত করে দিলাম, জমিনকে তুমি যাই বলবে জমিন তাই শুনতে বাধ্য। এবার কারণের বিচারের জন্য মুসা নবী জমিনকে ডাক দিয়া বললেন, খুজি জমিন কারণকে ধর। বলার সাথে সাথে জমিন কারণের এই হাঁটু টাকনো পর্যন্ত গেলে ফেলছে।
এই যে এটা হলো টাকনো, টাকনো পর্যন্ত জমিন কারণের 2 পায়ের টাকনো পর্যন্ত গিলে ফেলছে, এখন পা উঠায় আর উঠাইতে পারে না। মুসা নবী আবার জমিনকে সম্বোধন করে বললেন, ও জমিন আর একবার ধর। বলার সাথে সাথে জমিন কারণের হাঁটু পর্যন্ত গিলে ফেলছে, এবার পা টানে উঠাইতে পারে না। তখনও তওবা করলে হয়তোবা আল্লাহ মাফ করে দিতেন, মুসা নবীও মাফ করে দিতেন। তওবা না করে আর এক অপবাদ মুসা নবীর উপরে ছুড়ে দিল। কারণ এবার বলে কি যে আমার সব সম্পদের উপর মুসা নবীর লোভ হয়েছে, আমাকে হত্যা করে সব সম্পদ লুণ্ঠন করে মুসা নবী খাবে। নাউজুবিল্লাহ কইলেন না? এবার মুসা নবী জমিনকে সম্বোধন করে বললেন, জমিন কারণকে ধরেছ, কারণের চোখের সামনে কারণের স্বর্ণের গোডাউন সহ ধরো। এই কথা বলার সাথে সাথে কারণ মাটির তলদেশে ধসে যাচ্ছে, কারণের চোখের সামনে কারণের সব লোহা সব স্বর্ণের গোডাউন সহ সব মাটির তলদেশে চলে গেল। চলে যাইতে যাইতে একদম শেষ হয়ে গেল। ওই যে কারণের গোডাউন সহ সব মাটির তলদেশে চলে গেছে, মাটিও জমিনের তলদেশে চলে গেছে। ওই সময় পরশ পাথরখানাও জমিনের তলদেশে চলে গেছে। এই জন্য পরশ পাথরের অস্তিত্ব আর নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বোঝানো উদ্দেশ্য হলো আল্লাহ পাক মুসা নবীকে পরশ পাথর দিয়েছিলেন। পরশ পাথরের সাথে শুধুমাত্র লোহার টাচ লাগলে লোহার অস্তিত্ব পরিবর্তন করে দিয়ে লোহাকে স্বর্ণ বানায়া দেয়। মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ পাক মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম নামক এমন পাওয়ারফুল কিতাব দান করেছিলেন। কোরআনের সাথে যার টাচ লাগবে কোরআন তাকেই স্বর্ণে রূপান্তরিত করবে। কোরআন যার সাথে মহব্বত করবে, যে কোরআনকে মহব্বত করবে, কোরআন তাকে জান্নাতের উপযুক্ত বানায়া দিবে। আমার ভাইয়েরা, কোরআন নাজিল হয়েছিল আরবের পাথরের পাহাড় জাবালে নূরে গারে হেরা। বিশ্বাস করুন, যেই রাতে কোরআন নাজিল হয়েছিল কোরআনের টাসে পাথরের পাহাড় জাবালে নূর দামি হয়ে গেছে। যত সব হাজি হজ করতে যান, এমন কোনো হাজি নাই জাবালে নূরে যান না। শক্তি থাকলে উপরে উঠেন, আর শক্তি না থাকলে পাথরের পাহাড়ের পাদদেশে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে আমি ক্রন্দন করতে দেখেছি অনেক হাজিকে। আমার ভাইয়েরা, কোরআন এমন পাওয়ারফুল কিতাব, পাথরের পাহাড় জাবালে নূরকে দামি বানায় দিচ্ছে। কোরআন নাজিল হয়েছিল যেই রাতে, সেই রাতের নাম আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। যেই রাতে কোরআন নাজিল হয়েছিল, কোরআনের টাসে আমি আল্লাহ একটা রাতকে 1000 মাসের চাইতে দামি বানায়া দিছি। ও আমার বান্দারা, নবী মুহাম্মাদের উম্মতেরা, ওই একটা রাত যদি ইবাদত করো, তোমার আমল নামা 1 রাতের ইবাদত, তোমার আমল নামা 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব জমা হয়ে যাবে। কোরআনের টাসে লাইলাতুল কদর দামি হয়ে গেছে। যেই মাসে কোরআন নাজিল হয়েছিল, এই আগামী মাস আসতেছে, যেই মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাস কোরআনের টাসে দামি হইছে। রমজান মাসের 26 তারিখ দিনগত রাতে কোরআন নাজিল হয়েছিল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছিল। কোরআনের টাসে রমজান মাসটা কেমন দামি হইছে জানেন? হাই হাই, আমার নবী বলেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। নবী বলেন রমজান মাসে আল্লাহর কোনো বান্দা যদি নেকের কাজ করে একবার, সিরেফ একবার, নবী বলেন সওয়াব পাবে 700 বার করা। এই যে সুবহানাল্লাহ বলছি কয়বার? একটাবার সুবহানাল্লাহ বলেছি। এই সুবহানাল্লাহটাই যদি রমজান মাসে চাঁদ ওঠার পরে আল্লাহর কোনো বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ বলেন, বলার সাথে সাথে তার আমল নামায় 700 বার সুবহানাল্লাহ বলার সওয়াব লেখা হয়ে যাবে। এই 2 নম্বরে যদি রমজান মাসে পড়েন 1400 বার সুবহানাল্লাহ বলার সওয়াব হবে। সুবহানাল্লাহ 3 নম্বরে যদি পড়েন রমজান মাসে পড়লে 2100 বার সুবহানাল্লাহ বলার সওয়াব হয়ে যাবে। আবার সুবহানাল্লাহ বললেন 4 নম্বরে, রমজান মাস হইলে 2800 বার সুবহানাল্লাহ বলার সওয়াব হবে।
আবার সুবহানাল্লাহ বললেন। ৫ম নম্বরে সুবহানাল্লাহ বলার সাথে সাথে রমজান হইলে ৩৫০০ বার সুবহানাল্লাহ বলার সব হয়ে যাবে। ৬ নম্বরে পড়লে ৪২০০ বার, ৭ নম্বরে পড়লে ১০০ কম ৫০০০ বার সুবহানাল্লাহ বলার সব নগদ পাওয়া যাবে। রমজান মাস কত দামি হয়ে গেছে। কাঠের টুকরা রিহাল, কোরআন শরীফ যার উপরে রেখে তেলাওয়াত করা হয়, রিহাল বিনিময়ে তুমি কোরআনের রিহালকে একটু লাথি মারবা। রাজি আছেন? কেউ রাজি হবে? ১ কোটি দিলে, ২ কোটি দিলে, ১০০০ কোটি টাকা দিলে? না না না, যার ভিতরে সামান্যতম ঈমান আছে, দুনিয়াটাও লিখে দিলে তার পক্ষে সম্ভব হবে না কোরআনের রিহালকে লাথি মারা। যদি বলা হয় ১০ লক্ষ টাকা দেওয়া হবে, কোরআনের গেলাফ দিয়ে তোমার জুতাটাকে একটু মোছা দিবা, রাজি আছো? কেউ রাজি নাই, কেউ রাজি নাই। যার ভিতরে সামান্যতম ঈমান আছে তার পক্ষে সম্ভব হবে না, কোটি টাকা দিলেও কোটি টাকার উপরে লাথি মারবে, কোরআনের গেলাফ দিয়ে জুতা মুছবে না। আমার ভাইরা একটু ভেবে দেখুন, আমার নবী বলেন তালিল কোরআন, ও আমার উম্মতেরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে 5 গুণে গুণী মানুষের জন্য জান্নাত আসক্ত হবে, পাগল করা হবে, জান্নাত তোমার নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। প্রথম গুণের নাম তালিল কোরআন, কোরআন শরীফের তেলাওয়াত। আমার ভাইরা বন্ধুরা একটু ভেবে দেখুন, কোরআনের তাসে যদি জামালে নূর দামি হয়, কোরআনের তাসে যদি লাইলাতুল কদরে 1 রাত 1000 মাসের চাইতেও দামি হয়, কোরআনের তাসে যদি রমজান মাস দামি হয়, কোরআনের তাসে যদি রিহাল দামি হয়, কোরআনের তাসে যদি গিলাফ দামি হয়, ও আমার ভাইয়েরা, তোমার পবিত্র জবান মোবারক থেকে যখন কোরআন শরীফের তেলাওয়াত বের হবে, তখন আল্লাহ পাক তোমার জিহ্বা আর তোমার জবানকে আল্লাহ পাক জাহান্নামের জন্য চিরদিনের জন্য হারাম করে দিবে। কোরআন শরীফ পাওয়ারফুল কিতাব। কোরআন পড়নেওয়ালাদেরকে আল্লাহ পাক কোরআনের এই আল্লাহ পাকের বাণী কোরআন, কিয়ামতের ময়দানে কোরআন তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, কোরআন শরীফের তেলাওয়াত আমরা করি না, জানি না, শিখি নাই, নিজেও শিখি নাই, পরিবারের সদস্যদেরকেও শিখি নাই। এবার আমার আলোচনার মাধ্যমে যদি বুঝে থাকুন বলুন, যদি কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে কোরআন শরীফের তেলাওয়াতের কোনো বিকল্প রাস্তা নাই, কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে এবার আসুন নিজের মনের সাথে একটু বোঝা পড়ুন তো, যে আগামীকাল থেকে এই কোরআন শরীফের তেলাওয়াত শেখার কাজ শুরু করতে পারবো কি পারবো না? রাজি আছেন? আল্লাহ কবুল করেন, সকলেই বলি আমিন। মেরে মোহতারাম দোস্ত, আজকে যদি একজন আল্লাহর বান্দা বান্দি এই পাক্কা নিয়ত করে ফেলে কোরআন শরীফের তেলাওয়াত শিখব, আমি মনে করি আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। ওয়াহাফিজিল লিসান, 5 গুণে গুণী মানুষের মধ্যে প্রথম গুণ নবী বলেন কোরআন শরীফের তেলাওয়াত। দ্বিতীয় গুণ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমার এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করবে, জবানের হেফাজত করবে, জবানটাকে হেফাজত করবে, জিহ্বাটাকে হেফাজত করবে। ও আমার যুবক বাবাজিরা, তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এলাকায় কোনো যুবক সম্ভবত মদ পান করে না? করে? আপনাদের এলাকায় কোনো যুবক তো নেশার সবলে পড়ে নাই? নেশার সবলে পড়ছে কোনো যুবক? হায় 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 হায়, অনেক মা বাবা দিশাহারা হয়ে গেছে, সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছে। অনেক নেশাগ্রস্ত সন্তান বাবাকে গুলি মেরে হত্যা করে ফেলে, অনেক নেশাগ্রস্ত সন্তান মায়ের গলায় ছুরি চালা। ইতিহাস বাংলাদেশে ভুরি ভুরি আছে কি নাই? তখন তারা রিহাবে ভর্তি করে। রিহাব মানে মাদকাসক্ত মুক্ত, যারা মাদকের প্রতি আসক্ত তাদেরকে মুক্ত করার জন্য রিহাবে ভর্তি করায় 70,000 80,000 টাকা লাগে এই মাদকাসক্ত থেকে মুক্ত করার জন্য। ও আমার বাবাজিরা, আমি বলি না না না, তোমাকে সেই রিহাবে ভর্তি করতে হবে না, তোমার সন্তানকে কোরআনের তেলাওয়াত শেখায় দাও, কোরআনের তেলাওয়াত শেখায় দাও। ইনশাআল্লাহ কোরআনের তেলাওয়াত তোমার ছেলেকে নেশার থেকে ইনশাআল্লাহ মুক্ত করে ফেলবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন।
তো ইনশাআল্লাহ যারা নেশাগ্রস্ত বাবা তোমাদেরকে বলি মুখে আর কোনো দিন এই মদ উঠাইবা না। আল্লাহ পাক এই জিহ্বাটাকে মদ পান করার জন্য বানাই নাই। এই জবানকে নেশামুক্ত রাখবা। এই জবানে আর কোনো দিন আর মদ উঠাইবা না বাবা, ট্যাবলেট উঠাইবা না, ইয়াবা ট্যাবলেট উঠাইবা না। রাজি আছি তো বাবাজিরা ইনশাআল্লাহ, জবানটাকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ।